আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মদিনার সুপার বাইকার এহসানুল হক নাহিদ ভাইয়ের সাথে বের হয়েছি আজকে তার সাথে গাড়িতে। আজকে আপনাদেরকে রাস্তার কিছু ভিউ দেখাবো, যেটা আপনারা কিন্তু ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন যাচ্ছি বা আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের এহসানুল হক নাহিদ ভাইয়ের যে নতুন পার্লারটা ওপেন হবে, যে সেলুনটা ওপেনিং হবে সেটার কাজ চলছে, সেটা দেখতে যাচ্ছি। পাশাপাশি আমরা একটি রেস্টুরেন্টে যাব, উনি কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। যদি পসিবল হয় আমি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, রেস্টুরেন্ট আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা নাম শুনেছেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে মায়ের রান্নাঘর। সেটা আমাদেরই এক বাংলাদেশি প্রবাসী ভাইয়ের রেস্টুরেন্ট, এবং সেটা যে এলাকার মধ্যে, এলাকার নামটা আমি ভুলে গিয়েছি। তবে রেস্টুরেন্টের নাম হচ্ছে মায়ের রান্নাঘর। বেশ পপুলার, স্বাদে গুণে মানে খুবই অনন্য, যার ফলে উনি কিন্তু অল্প সময়ের মধ্যে মদিনাতে বেশ প্রসিদ্ধ হয়ে গিয়েছেন। প্রচুর হাজি সাহেব যারা আছেন, মোমরা করতে যারা আসেন, তারা ওনার রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার নিয়ে থাকেন। আচ্ছা, সেই প্রসঙ্গে আমরা আরেকদিন না হয় কথা বলবো। আজকে আমরা এখন এই মুহূর্তে যে বাজারটির ভেতরে আছি, আমি কিন্তু এই বাজারটিরও নাম জানি না। সুতরাং আপনারা যারা মদিনাতে বসবাস করছেন বা এসেছেন বা এখানে যাদের প্রতিষ্ঠান আছে, তারাই বলতে পারবেন যে এই বাজারটির নাম কি। আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ভুলে গিয়েছি। তবে এখন আমরা যেই এলাকাটিতে যাচ্ছি বা যেখানে আমাদের এহসানুল হক নাহিদ ভাইয়ের যে সেলুনটার কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে, সেই জায়গাটির নামটা আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে। তবে যদি আমি ল্যান্ডমার্ক আপনাদেরকে বলতে চাই, তাহলে দেখাবো যে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি, এবং একটু পরে সামনে গিয়ে বায়ে আমাদের গাড়িটা পার্ক করার চেষ্টা করব। সেখান থেকে আপনাদেরকে দোকানটা দেখানোর চেষ্টা করব বা সেলুনটি দেখানোর চেষ্টা করব। তবে এটা বেলাল মসজিদের পাশে, কোরবান নামে একটি জায়গা। বেলাল মসজিদের পাশে কোরবান, আল কোরবান এই নামে জায়গাটি। এবং এছাড়া এই সেলুনটির অপোজিটে কী আছে সে ল্যান্ডমার্কটি আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব যদি পসিবল হয়। তবে যেতে যেতে রাস্তার যে আইন কানুন এবং শৃঙ্খলা, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি একটু হলেও হয়তো বা দেখাতে পেরেছি। যাক, দেখতে দেখতে আমরা একটা ফ্রি পার্কিং জোন পেয়ে গেলাম। এখানে পার্ক করতে গেলে কোনো ধরনের ফি দিতে হয় না, এটা টোটালি ফ্রি। এছাড়া আশেপাশে যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন পার্ক করা আছে, এখানেও ফ্রি। সৌদি আরবের অধিকাংশ এই জায়গাগুলো আমার বেশ ভালো লাগে, যেখানে পার্কিংয়ে আসলে কোনো চার্জ লাগে না, বাট খুব চমৎকারভাবে কার পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সুপার বাইকার এহসান ভাই সামনে এগিয়ে যাচ্ছেন। আর আজকে তাপমাত্রা যেহেতু অনেকটা নর্মাল যদি আমি বলি, সেই হিসেবে তারপরেও আমি টুপিটা পরে বেরিয়েছি, যেহেতু ওমরাহ করে আসার পর আমার মাথার চুলগুলো এখনও বেশ ছোটো ছোটো, নিজের কাছে অস্বস্তিকর লাগে, এই জন্য এই ক্যাপটা পরে বের হই। আর এছাড়াও কিন্তু বেশ ঠান্ডা, রাত্রেবেলা ঠান্ডা পড়ে যায়। এই যে দোকানে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওনার সেলুন। এই সেলুনটির নাম কিন্তু হচ্ছে মেন্স পার্লার। আমি আবারও বলছি, মেন্স পার্লার। এর অপোজিটেই আছে কাসওয়া রেস্টুরেন্ট বা একটি মাতাম, আর এর ডান পাশে আরেকটি রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে আরওয়া তাইবা। আপনারা দেখতে পাচ্ছেন আরওয়া তাইবা, এই বাড়িটির অপোজিটেই হয়েছে এই রেস্টুরেন্ট। তারপরও আমি আপনাদেরকে দেখাবো যে এই বিল্ডিংটির মধ্যে এই সেলুনটি বা পার্লারটি হচ্ছে, এটির একটি ছবি আমি আপনাদেরকে স্থির চিত্র দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আফাক আল ইমান হোটেল এখানে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।